হরিশ্চন্দ্রপুরে এসআর শুনানি কেন্দ্রে তৃণমূলের ধর্ণা বিক্ষোভ কর্মসূচি এবং এই কর্মসূচি চলাকালীন ব্যাপক উত্তেজনা। তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের বচসা ধস্তাধস্তি ঘটনা সামনে আসতেই তোপ বিজেপির। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে এসআর শুনানি কেন্দ্রে তৃণমূলের ধর্ণা প্রতিবাদ কর্মসূচি চলাকালীন উত্তেজনা, পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি, হুলস্থুল পরিস্থিতি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। যে খবর এই মুহূর্তে উঠে আসছে একেবারে বড় খবর এবং মালদা থেকে উঠে আসছে মালদার হরিশ্চন্দ্রপুরে কার্যত এসআর শুনানি কেন্দ্রে তৃণমূলের ধর্ণা বিক্ষোভ কর্মসূচি এবং তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বচসা। এবং এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে ঘটনায় সামাল দিতে কার্যত বেগ পেতে হয়েছে পুলিশ বাহিনী এবং সেখানে ইতিমধ্যেই বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলায় কিন্তু এসআইআর এর শুনানি নিয়ে কিন্তু একাধিক জায়গায় বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভের আগুন এবার মালদার হরিশ্চন্দ্রপুরে। সেখানে কার্যত বিভিন্ন তৃণমূল কর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন এবং যেখানে হিয়ারিং হচ্ছে সেই শুনানি কেন্দ্রে কার্যত ভয়ঙ্কর পরিস্থিতি। মানে একটা ঘরে তোমার বড়ই জিপি এবং তুলসীদা জিপির একটাই প্রবেশ পথ আর একটাই বাইক পথ। এই জন্য ভিড়টা প্রচণ্ড। দুজন প্রেগনেন্ট মহিলা ছিল, আমি প্রেগনেন্ট মহিলাদেরকে বলছিলাম দাঁড়াও আমি নিয়ে যাচ্ছি। এত ভিড় ছিল, ভিড়ের ঠেলায় ওদেরকে আমি সাইডে করে রাখলাম। ওর বর যে কথাটি আপনাকে দিল, বাইকটা দিল, ওর বর বললো যে দিদি আমি 9 মাসে আমার বউ প্রেগনেন্ট আছে, আমি নিয়ে যাচ্ছি। আমি বললাম দাঁড়াও একটু। তাই তো আমি ওদের থেকে এখানে এসেছি, তাই তো দেখলাম যে প্রচণ্ড হারে মানে গন্ডগোল। যে গন্ডগোলটা হয়েছে এটা আশা করিনি। যে আমি সিভিককে দেখলাম, সিভিক যেভাবে মানে করেছে এটা কিন্তু আমরা আশা করিনি। পুলিশ কি সিভিক কি লাঠি মেরেছে? হ্যাঁ, এটা লাথি মেরেছে। ওরাই বলছে, আমি লাথি মারতে দেখিনি, কিন্তু ওরাই বলছে ওই প্রেগনেন্ট মহিলাকে লাথি মেরেছে একজন মহিলা। আর ওর শ্বশুর এবং ওর যে আছে বাবা স্বামী আছে, স্বামীকেও কিন্তু প্রচণ্ড মেরেছে। আমি দেখেছি কলার ধরতে নিয়ে এসছে। তারপরে ওরা গাড়িতে উঠেছিল, আমি ঢুকলাম, ওখানে ঢুকে আমি তো কথা বলছিলাম, কথা বলে ওরা কিন্তু নামছিল। নামার পরে আপনি তো দেখতে পাচ্ছেন পাবলিক যা উত্তেজিত। পুলিশের উচিত ছিল তাদেরকে লাইনটা কন্ট্রোল করে দেওয়া। একেবারেই শুনের কি বক্তব্য তাদের, তারা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয় এবং অন্যদিকে যে সূত্রপাত বলা হচ্ছে যে শুনানি কেন্দ্রে গেট এক্সিট এবং এন্ট্রির গেট একদিকে করা হয় এবং সেক্ষেত্রে কিন্তু ভিড় বেশি হয়ে যায় এবং তারপর থেকেই সূত্রপাত। কিন্তু ঠিক কি কারণে সূত্রপাত হয়েছে সেই খবর এখনো উঠে আসেনি এবং একেবারে কর্মসূচি চলাকালীন ব্যাপক উত্তেজনা। একেবারে এই খবর সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তনুজ জৈন। তনুজ, মালদা থেকে যে ছবিটা উঠে আসছে একেবারে অপ্রীতিকর ছবি এবং সেখানে কার্যত উত্তপ্ত পরিস্থিতি এবং এসআইআর এর যে হিয়ারিং যে শুনানি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কার্যত এই উত্তেজনা। ঠিক কি কারণে এই উত্তেজনার সূত্রপাত এবং কি কি অভিযোগ উঠে আসছে? একেবারে রূপালী, দেখো এসআইআর যে শুনানি যে কেন্দ্র সেখানে বারবার হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ, এমনটাই অভিযোগ করছিল তৃণমূল নেতৃত্ব। আর তৃণমূল নেতৃত্বের তরফ থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। আর সেই বিক্ষোভ কর্মসূচি থেকে একেবারে কেন্দ্র সরকার আর পাশাপাশি নির্বাচন কমিশনকে একের পর এক তোপ দাগতে থাকে তৃণমূল নেতৃত্বরা। আর হঠাৎই সেখানে একেবারে উত্তেজনা তৈরি হয়ে যায়। তারপরে ঘটনাস্থলে পুলিশকে আসতে হয়, সে পুলিশের সঙ্গেও বচসা তৈরি হয়ে যায়। তারপরে পুলিশকে বাধ্য হয়ে লাঠি চার্জও করতে হয়। আর গোটা ঘটনাকে ঘিরে একেবারে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর বিশাল পুলিশ বাহিনী এসে মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসতে হয় হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারকেও। আর এই গোটা ঘটনাকে নিয়ে বিজেপি নেতৃত্বের যেটা অভিযোগ যে তৃণমূল এই বিক্ষোভের নামে এলাকাকে অশান্তি করতে চাইছে, মানুষকে ভুল বুঝাচ্ছে। আর গোটা ঘটনাকে নিয়ে একেবারে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে রূপালী। একেবারেই, কিন্তু যে ছবিটা উঠে আসছে ঠিক কি কারণে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলো? কারণ সেখানে তো এসআর শুনানি চলছিল, সেখানে শুনানি কেন্দ্রে এই অপ্রীতিকর পরিস্থিতি কেন সৃষ্টি হলো? একেবারেই রূপালী, দেখো সেই শুনানি কেন্দ্রে প্রচুর মানুষ, সেখানে মানুষের ভিড় ছিল। আর সেই ভিড়ের কারণে সেখানে সাধারণ মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলছিল তৃণমূল নেতৃত্বের যারা নেতা কর্মীরা। আর সেখানে একেবারে হঠাৎই একেবারে বচসা তৈরি হয়ে যায়। বচসার পরে হাতাহাতি
হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়ে যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র চেহারা নিতে দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুরে। একেবারেই তনুজ, আপাতত ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন যে কিছু উস্কানিমূলক মন্তব্য বা হঠাৎ করেই কিন্তু এই বচসার সৃষ্টি হয় এবং ধীরে ধীরে তা ভয়ঙ্কর রূপ নেয় এবং সেখানে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং পুলিশকে আসতে হয় এবং এই মুহূর্তে যে খবর উঠে আসে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের কিন্তু অভিযোগ একে অপরের প্রতি মারা এবং একাধিক অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। এবার এরপর প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের নজর থাকবে। একেবারেই অন্য খবরে যা আসছি আমরা।